আল্লাহর নবী দাউদ পয়গম্বরের কাছে বিচারের জন্য এলাকার এক জমিদার চলে আসছে। আল্লাহর নবী গো, আমার একটা শখের গরু ছিল, ষাঁড় গরু, মোটা তাজা গরু। এই গরুটা অমুক এলাকার ভিতরে মা এবং ছেলে নহরের পারে বসবাস করতেছে, তারা আমার গরুটা জবাই দিয়া খেয়েছে। আমি এর ন্যায় বিচার চাই। জমিদার কেমনে খবর পাইল? বিস্তারিত ঘটনা কিতাবের ভিতরে আসছে। ওই দেশের ভিতরে মা এবং ছেলে ছিল আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি। একটা নহরের পারে, খালের পারে একটা টং বানায়া, ঝুপড়ি বানায়া মা ছেলে বসবাস করে। প্রতিদিন ওই নহরের পানি পান করে তারা তৃষ্ণা নিবারণ করে। আর নহরের পারে আল্লাহ তাআলা একটা আনার গাছ তৈরি করে দিয়েছে। ওই আনার গাছ থেকে দৈনিক 2টা করে আনার ফল আল্লাহ দেয়। কয়টা দেয়? প্রতিদিন ওই আনারকে ক্ষুধা নিবারণ করে। একদিন ছেলে বায়না ধরছে, মা গো, প্রতিদিন একই খাবার আর ভালো লাগে না মা, এই আনার বাজারে বিক্রি করে আমরা নতুন কোন খাবার খাইতে চাই গো মা। মা ডাক দিয়ে বললেন, ছেলে রে, এই আনার আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ খুশি হইয়া আমাদেরকে দিছে, বাজারে বিক্রি করো না, এই আনার খেয়ে ক্ষুধা নিবারণ করো বাবা, আল্লাহর শুকর আদায় করো। যুবক বলে, মা গো, ও মা, এই আনার তো আল্লাহ আমাদের দিয়েছে, আমরা আনার খাই অথবা আনার বিক্রি করে অন্য কোনো খাবার খাই, তাতে সমস্যা কি? আজকের আনার 2টা বাজারে বিক্রি করে দিব। কিতাবের ভিতরে লিখে ওই যুবক ছেলে আনার 2টা বাজারে বিক্রি করে অন্য খাবার নিয়ে আসে। যেই দিন আনার বাজারে বিক্রি করে দেয়, ওই দিন থেকে আনার গাছে আনার হওয়া বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আনার বন্ধ হয়ে গেল। 3 দিন পর্যন্ত মা ছেলে অনাহার, কোনো খাবার নাই। হঠাৎ করে আল্লাহ পাকের কুদরত, আমার মালিকের কুদরত, একটা গরু মোটা তাজা অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী ষাঁড় গরু ওই নহরের পারে ওই যুবকের ঘরের সামনে এসে গরুটার জবান খুলে গেল। গরুটাই ডাক দিয়ে বলে, যুবক, আমি তোমাদের জন্য হালাল, আমার জবাই করে তোমরা গোশত ভক্ষণ করো, তোমরা মা ছেলে আমাকে তৃপ্তি সহকারে ভক্ষণ করো, তোমাদের আর অনাহার উপবাস করা লাগবে না। ছেলে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এই গরুকে যখন মানুষের ভাষায় কথা বলে, মা গো, নিশ্চয়ই গরু আল্লাহ আমাদের জন্য পাঠাইছে, গরু জবাই দিব। মা ডাক দিয়ে বলে, ছেলে রে, কার না কার গরু জানি না, এই গরুটা জবাই করে খাবো। বাবা গো, না খেয়ে যদি মারা যায় জাহান্নাম হবে না, আর হারাম খায়া যদি মরি, আল্লাহর নবী বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরের মধ্যে হারাম ঢুকবে ওই জায়গা আল্লাহর জান্নাতে যাবে না। বাবা, দুনিয়ায় কয়দিন বাঁচবো, এই হারাম খাওয়া যাবে না। বাবা, আল্লাহর উপরে সবরি জামিল ইখতিয়ার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দান করবে। 1 দিন, 2 দিন, 3 দিন, প্রতিদিন গরুটা ওই যুবকের দরজায় শুয়ে শুয়ে ডাক দিয়ে বলে, যুবক, আমি তোমাদের জন্য হালাল, আমারে তাড়াতাড়ি জবাই করে তোমরা গোশত পাক করে ভক্ষণ করো। 3য় দিন ওই ছেলে বলে, মা, আজ তোমার কথা শোনা যাবে না মা, তুমি কি দেখো না গরুর মুখে মানুষের ভাষায় কথা বলতেছে। মা, এই গরু আল্লাহ আমাদের জন্য পাঠাইছে, কোনো সন্দেহ নাই, এই গরু জবাই করো বাপ। মা অনুমতি দিয়েছে।
ছেলে জবাই করবে, হাতে চাকু নিয়েছে, গরুটা ধরা লাগে না, নিজেই আপসে আপ গরুটা শুয়ে কেবলা মুখী হয়ে গরুটা শুয়ে গেছে। ওই গরুটা যুবক জবাই করলো, মা ছেলে গোশত রান্না করে ভক্ষণ করলো। এদিকে ওই জমিদার, এলাকার প্রভাবশালী জমিদার, আঙ্গুল ফুললা কেলা গাছ, কথা কয় না, আছে না? কাউকে আল্লাহ হালাল ভাবে দেয়, আবার কেউরে হারাম ভাবেও দেয়, ঠিক কিনা জোরে বলে? রোগ একটা আল্লাহর নিয়ামত রহমত নবীদের হইছে, আবার কারো জন্য গজব। ওই জমিদার হঠাৎ করে আঙ্গুল ফুললা কলা গাছ, এক সময় কিছু ছিল না, ছিল ভিখারি, হঠাৎ করে কোটিপতি বনে গেছে। ওই জমিদার ঘোষণা দিয়ে দিছে, আমার শখের গরুটার সংবাদ যে দিতে পারবা তারে 10,000 মুদ্রা উপহার দেব। কত হাজার? ওই যুগে 10,000। এই ঘোষণা বাচ্চা দিয়ে দিল, ওই জমিদার দিয়ে দিল। হঠাৎ করে এক যুবতী এই 10,000 মুদ্রা পাওয়ার লোভে গরুর সন্ধানে বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে ওই মা ছেলে যেই নহরের পারে বসবাস করে, ওই জায়গায় এক যুবতী মেয়ে হাজির হয়ে গেল। যা দেখতেছে গরু জবাই করছে, রক্ত পড়ে আসে, গরুর হাড় চামড়া গুলো পড়ে আসে। গরু জবাই করলে তার কিছু চিহ্ন নমুনা তো থাকে। ওই মেয়েটাই ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো, আপনাদের বাসায় মনে হয় গরুর গোশত রান্না হয়েছে। বলি, জি, আমরা গরুর গোশত রান্না করেছি। ওই যুবতী মেয়েটাই ডাক দিয়ে বলে, মা গো, আমার মন চায় একটু গরুর গোশত খাইতে, আমার একটু দেবেননি? ওই মহিলা দিল। ওই যুবতী মেয়ে বলে, মা, আমি এই জায়গায় বসে খাবো না, আমার বাড়িতে অনাহারি 2টা বাচ্চা আছে, ওদেরকে নিয়ে বাড়ি গিয়া গোশতটা খাবো। ওই মেয়েটার মনের ভিতরে একটু শয়তানতানি, গ্রাম্য ভাষায় কয় শয়তানতানি, মনের ভিতরে ওই গোশত নিয়ে জমিদারের বাড়ি যাবে, সাক্ষী স্বরূপ গোশত নিয়ে হাজির। জমিদারকে ডাক দিয়ে বলে, জমিদার রে, তোমার গরু অমুক এলাকায় মাঠের ভিতরে নহরের কিনারায় মা ছেলে যারা দরবেশ দাবি করে, ইবাদত বন্দেগী করে, তারা ছদ্মবেশী দরবেশ, তারা হইল ডাকাত লুণ্ঠনকারী, তারা তোমার গরু জবাই করে ভক্ষণ করেছে। এই প্রমাণ নাও গরুর গোশত, আমার 10,000 মুদ্রা উপহার দিয়ে দাও। ওই যুবতী 10,000 মুদ্রা নিয়ে চলে গেল। জমিদার ওই গোশত নিয়ে দাউদ পয়গম্বরের কাছে গেছে। দাউদ পয়গম্বর সুলাইমান নবীর বাবা, সুলাইমান নবীকে মিনাল কাবে ইলাল কাব, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যিনি বাদশাহী করছে, এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কোলের বিধান বিনা কোলে হাওয়ায় চলতো তখতে সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহর নবী দাউদ পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল। ওই জমিদার ডাক দিয়ে বলে, বাদশাহ, অমুক মাঠের ভিতরে মা এবং ছেলে বসবাস করে, তারা আমার গরুটা তারা জবাই করে আমার গরু অন্যায়ভাবে ভক্ষণ করেছে, আমি আমার গরুর বিচার চাই। কিসের বিচার? জমিদার অভিযোগ দেওয়ার পরে বাস্তব গরুর গোশত সামনে হাজির, সাক্ষী প্রমাণ স্বরূপ যখন অভিযোগ দায়ের করলো, মামলা দায়ের করলো, আল্লাহর পয়গম্বর দাউদ নবী বলে, অমুক দিন শুক্রবার
ঈদগার মাঠে তোমরা হাজির হয়ে যাবে, আমি ঈদগার মাঠে তোমার এই গরু চুরির বিচার করে দিব। নবী তো আসল ঘটনা জানি না, নবী আসল ঘটনা জানে না কি ঘটেছে। কিতাবের ভিতরে লেখে আল্লাহর নবী আসল ঘটনা জানে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার নবীর কাছে আসল ঘটনাটা বলে দাও। আমার নবী গাইবের খবর জানে না, আসল ঘটনা জানে না। আর আমাকে দবদবিয়া ইউনিয়নে পায়খানা করিয়া পানি খরচ করে না, প্রস্রাব করিয়া পানি নেয় না, 1 বছরে গোসল করে না, এর মধ্যেও বলে মাল বোঝাই সব জানে। কতখানা এরকম আছে না? গণক ঠাকুরেরা বাড়ির মধ্যে ঢোকে, গুন্নে বাজছে বলে সব করতে কতক্ষণ না কা চোরাই মাল গেলে 8 গুন্নে সব কইতে কয়ার চোর একজনে গুনতে দুনিয়ায় নাই। আল্লাহ ব্যস্ত নসিব করুক। আমি একবার গেছিলাম এক লোকের সাথে, আতাইরাম একটা দড়িয়ে এরপর গোনা শুরু হচ্ছে। যে সুরে তুমি গোল্লা সঠিক, তুমি বুঝলা, তার নাম কইতে দোষটা কি? জীবনে নাম কইছে সব আন্দাজে অনুমানে কয়, দিলে বাসে যাইয়ে যে জায়গা লাগে সব ভন্ডামি প্রতারক লম্পট সবগুলো ইমান তো। গাইবের খবর একমাত্র আল্লাহ জানে, আমার নবীও জানে না। গাইবের খবর কে জানে? নবী কয় আমারে আল্লাহ যেটা জিবরাইলের মাধ্যমে জানায় আমি ওইটা জানি। সুবহানাল্লাহ। গাইবের খবর আমি নবীও জানি না। ইন্নাল্লাহ আলিমুল গায়ব, গাইবের মালিক কে? জোরে বলেন। খবরদার কোন গণক, কোন পীর, কোন ওলি গাইবের মালিক না। গাইবের মালিক আল্লাহ। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। এই ইলহামের মাধ্যমে আল্লাহ যতটুকু জানায় ততটুকু তারা জানে। আর নবীদের কাছে আসে ওহী, ওহীর মাধ্যমে যতটুকু জানায় ততটুকু তারা জানে। সুবহানাল্লাহ। এটাই চির সত্য। গাইবের খবর দুনিয়ার কেউ জানে? আল্লাহর নবী আসল ঘটনা জানে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে, আমার পয়গম্বরের কাছে আসল ঘটনাটা খুলে বলে দাও। এই গরুর মালিক ওই জমিদার না, এই জমিদার হইল নিজেই একজন খুনি, একজন মার্ডার কেসের আসামি। এই জমিদার এই যুবকের বাবার এক সময় চাকর ছিল। কি ছিল? এই যে যুবক আসামি, এই গরুর মালিক এই যুবক, এই যুবকের বাবা ছিল এক সময় জমিদার, বড় ব্যবসায়ী। এই নামদারি ছদ্মবেশী জমিদার ছিল তার চাকর। তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে রওনা দিয়েছে। একবার বহুদূর বিভিন্ন ব্যবসা বাণিজ্যে রওনা দিয়েছে। প্রতিমধ্যে যুবকের বাবা একটু লম্বা সফর বিশ্রাম করলেন, ঘুমিয়ে পড়লেন। ওই সুযোগে এই লম্পট জমিদার এই চাকরে নিজের মনিব মালিককে হত্যা করিয়া আর সমস্ত মালামালগুলা আত্মসাৎ করিয়া লুণ্ঠন করিয়া নিয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কর। এই যে গরুটা যুবক জবাই করে খেয়েছে, এই গরুটার মালিকও ছিল এই যুবকের বাবা। এই গরুটা দেখতে অনেক সুন্দর, চেহারা সুঠাম দেহের অধিকারী, যার কারণে এই লম্পট জমিদার এই গরুটার বিক্রি করে নাই, নিজের গোয়ালে এই গরুটারে লালন পালন করতেছে। এই গরুর মালিক ওই যুবক তার মা। আল্লাহর নবী গো, আপনি ন্যায় বিচার করবেন। হঠাৎ করে দাউদ পয়গম্বরের উম্মতেরা চলে আসে। ও আল্লাহর নবী, কিয়ামতের ময়দানের শুধু আপনি ভয় দেখান, আমাদেরকে জাহান্নামের ভয় দেখান। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন, এই কথা আমাদেরকে শুনান নবীজি। আল্লাহ কেমনে বিচার করবে কিয়ামতের ময়দানে? আমরা এই কিয়ামতের ময়দানের বিচার আমাদের স্বচক্ষে দেখতে চাই।
আর একটু জোরে কর। দাউদ নবীর উম্মতেরা আইছে, নবী গো কিয়ামতের দিন আল্লাহ যে বিচার করবে এটা আমরা একটু চোখে দেখতে চাই, দেখলে আমাদের ইতমিনান আরো মজবুত হবে, ঈমান আরো কি মজবুত হবে, দেখতে চাই। আল্লাহর নবী উম্মতকে ডাক দিয়ে বললেন, উম্মতেরা রে, তোমরা আগামী জুমার দিন, শুক্রবার দিন ঈদগাহে সবাই হাজির হয়ে যাইও। ঈদগাহের ময়দানে কিয়ামতের ময়দানের বিচার করা হবে। হঠাৎ করে জুমার দিন, শুক্রবার দিন ঈদগাহে হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। জমিদার তার চামচা দলবল নিয়ে হাজির বিচারের জন্য। ওদিকে মা ছেলে আসামি বিবাদী তারা হাজির হয়ে গেছে। ওদিকে কিয়ামতের ময়দানের বিচার দেখার জন্য দাউদ নবীর উম্মত হাজার হাজার জমা হয়ে গেছে। আল্লাহর নবী হাজার হাজার মানুষের মধ্যে বলতে আসে, জমিদার রে, তোমার অভিযোগ কি? তাড়াতাড়ি তুমি লোক সমাজে বলো। ওই জমিদার ডাক দিয়ে বলে, বাদশা, এই যে মা এবং ছেলে আমার গরু, শখের গরু জবাই দিয়ে এরা রান্না করে ভক্ষণ করেছে, আমি তার বিচার চাই। আল্লাহর নবী বলে, হে জমিদার, তোমার যদি গরুর পরিবর্তে আমি একটা গরু দিয়ে দেই অথবা সম পরিমাণ টাকা পরিশোধ করে দেই, তাহলে তুমি কি এই মা এবং ছেলেকে মুক্তি দিতে পারো? ওই জমিদার বাহানা করে তেলে বেগুনে জ্বলে ওঠে, বাদশা, আমি এই জায়গায় সমঝোতা করার জন্য আসি নাই, আমি এসেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। আপনি ন্যায় বিচার করেন তাড়াতাড়ি। আমার গরু কেন জবাই দিছে? এই গরু জবাইয়ের পরিবর্তে তাদের হাত কাটা লাগবে। আল্লাহর নবী দাউদ পয়গম্বর বিচার করবে। জমিদার বারবার ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার কাছে ন্যায় বিচার চাই, আপনি ন্যায় বিচার করেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, জমিদার, তুমি এই যুবক এবং তার মাকে ক্ষমা করে দাও, তোমার আমি এই গরুর পরিবর্তে গরু খরিদ করে দেব। জমিদার ডাক দিয়ে বলে, বাদশা, আমার কি গরুর অভাব? টাকার অভাব? আমি আপনার কাছে গরুর জন্য আসি নাই, আমি একটি ন্যায় বিচার পাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু আমার পয়গম্বর কেন গরিবসি করে? তাড়াতাড়ি আমার পয়গম্বরকে ন্যায় বিচার করতে বলো। আরেকটু জোরে বলে। এইবার দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে, জমিদারের গরুটা কি তোমার? বলে, জি। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ, তোমাদের আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ কেমনে বিচার করবে, এই বিচার আমি তোমাদেরকে দেখা দিব। তোমরা একটু তাকায় সবাই দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহ কেমনে বিচার করবে, আমি ওইভাবে বিচার করে একটু দেখাইতেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে, জমিদার রে, তুমি একজন খুনি, তুমি একজন লম্পট, একজন মিথ্যাবাদী, তুমি একজন দুষ্ট ডাকাত। তুমি একদিন ছিলে গরিব, এই যুবকের বাবা ছিলে রাখাল, এই যুবকের বাবারে অন্যায়ভাবে হত্যা করে তার সমস্ত মালামাল গুলা নোট করে নিয়ে গেছো। এই গরুটাও ছিল যুবকের বাবার। এই দাবি তোমার সত্য না মিথ্যা? ওই জমিদার উপস্থিত মজলিসে রাগ হয়ে গেছে, ডাক দিয়া বলেন, নবী গো, আপনারে মনে করছিলাম একজন ভালো মানুষ, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি এই সাধারণ নাটকটা কই পাইলেন? আমি কোনোদিন গরিব ছিলাম না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ধনী। এইবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ জমিদারের জবান বন্ধ হ। আল্লাহু আকবার বলেন। জমিদারের জবান বন্ধ হয়।
ইয়াতাকাল্লামুনা আইদিহিম, জমিদারের হাত দুইটা একটু তাড়াতাড়ি কথা বল। এই জমিদার এই হাত দিয়া কত অপকর্ম করছে, হাত দুইটায় বলা শুরু করিয়া দিয়েছে, আল্লাহর নবী গো আমার এই হাতের সাহায্যে এই লম্পট জমিদার, এই খুনি জমিদার এই যুবকের বাবারে জবাই করছে, সব মালামাল গুলো লুট করে নিয়ে গেছে। ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাও দুইটায় সাক্ষী দিতে আছে আল্লাহর নবী গো এই জমিদার এই পাও দিয়া হেঁটে হেঁটে এই জমিদারের বাবার, এই যুবকের বাবার সব গরুগুলো ভেড়াগুলো বাজারে বাজারে বিক্রি করে দিয়ে এই একটা গরু রেখে দিয়েছে, যেই গরুটার মালিক এই যুবক ওয়ারিশ সূত্রে হয়ে গেছে। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, হাশরবাসীরা ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ এইভাবে বিচার করবে। জমিদারের বিচার আমি যেইভাবে করলাম, আল্লাহর কোরআনের বিধান কিসাস মার্ডারের পরিবর্তে মার্ডার। এই জমিদার যেহেতু যুবকের বাবারে হত্যা করেছে, এই জমিদারকে হত্যা করা হবে। এই লম্পট খুনি জমিদারের যত মালামাল বাজেয়াপ্ত করে ওয়ারিশ সূত্রে যুবকের মা এবং ছেলেকে আল্লাহর পয়গম্বর সমস্ত মালামাল দিয়ে দিছে। এ মুসলমান ভালো করে বুঝেন, আজকের অন্যায় করি দুনিয়ার কেউ দেখে না, যিনি দেখে তিনি কে? আর একটু জোরে বলেন কে? এ বাজার মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, এই মৃত্যুর ভয় যদি কারো অন্তরে থাকে, অন্যায় করতে পারে না, নামাজ পড়তে পারে না, মৃত্যুর ভয় যদি অন্তরে থাকে, স্ত্রীর কথা মতো মা বাবারে কষ্ট দিতে পারে না, মরা লাগবে এই ভয় যদি অন্তরের ভিতরে থাকে রে যুবক, ওই যুবক নেশা খাইতে পারে না, বাবা খাইতে পারে না, ইয়াবা খাইতে পারে না। মৃত্যুর ভয় ছিল হযরত ওমর ফারুকের অন্তরের ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের ময়দানে, ঈদের দিনের কয়েকদিন আগে রমজানের ঈদ আসতেছে, হযরত ওমরের স্ত্রী একদিন স্বামীর ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, সামনে ঈদের দিন আসতেছে, রমজানের ঈদ, কত ছেলেরা নতুন নতুন জামা কাপড় কিনবে, স্বামী আমার কোন নতুন জামা কাপড়ের প্রয়োজন নাই, আমি চাই না, কিন্তু আমার সর্বকনিষ্ঠ ছোট বাচ্চাটা বুঝে না, অবুঝ নিষ্পাপ বাচ্চাটা নতুন জামার জন্য কাঁদবে, কত ছেলেরা নতুন জামা কিনবে, স্বামী আপনার অর্থমন্ত্রী আবু ওবায়দাকে বলে আমার সন্তানের একটা জামার ব্যবস্থা করে দেন। হযরত ওমর বলে, আমার কাছে জামা কেনার মতো কোনো টাকা নাই, হ্যাঁ তবে দেখি। অর্থমন্ত্রী আবু ওবায়দার সঙ্গে যোগাযোগ করে, আবু ওবায়দাকে ফোন দিয়া চিঠি লিখে হযরত ওমর চিঠি লিখছে অর্থমন্ত্রীর কাছে, বরাবর অর্থমন্ত্রী আমারে আগামী 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও, 1 মাসের বেতন দিয়া আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য একটা নতুন পোশাক কিনবো। আবু উবাইদা অর্ধ পৃথিবীর বাদশাকে চিঠির জবাব দিয়েছে কি, এ মুসলমান ভালো করে বুঝা, মালিকের কবরে যাইয়া অর্ধ পৃথিবীর বাদশারে চিঠি লেখছে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিঠি লেখছে আমিরুল মুমিনিন, আমি 2টা বিষয় আপনার কাছ থেকে ক্লিয়ার হইতে চাই। কয়টা বিষয়? ওয়াজ ভালো করে বোঝেন বাজান, ভালো করে বোঝেন। অর্থমন্ত্রী অর্ধ পৃথিবীর বাদশা প্রেসিডেন্টকে চিঠি লিখে বলেছে, আমিরুল মুমিনিন আমি 2টা বিষয় ক্লিয়ার হইতে চাই আপনার কাছ থেকে। আপনি যে আগামী 1 মাসের বেতন অগ্রিম চাইলেন আমার কাছে, আমিরুল মুমিনিন আগামী 1 মাস আপনি বাঁচবেন এই গ্যারান্টি আমারে দেওয়া লাগবে। যদি 1 মাস বাঁচেন আমিরুল মুমিনিন, এই দেশের জনগণ আপনাকে আগামী 1 মাস ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টি আমাকে দিতে হবে। হযরত ওমর 2 চোখের পানি ফেলাইয়া কাঁদে আর বলে, মালিক
তুমি আমার একজন যোগ্য অর্থমন্ত্রী দিয়েছো। আমার এই যোগ্য অর্থমন্ত্রী যতক্ষণ পর্যন্ত আমার এই এলাকার ভিতরে থাকবে, আল্লাহ আমার এই আমার সংসদের ভিতরে থাকবে, পার্লামেন্টে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার এই জনগণের একটা টাকা কোনদিন এদিক সেদিক হবে না। হযরত ওমর মাওলার ভয়, জাহান্নামের ভয়, এত ভয় ছিল। হ্যাঁ বাজানেরা, কেমন মাওলার ভয় ছিল হযরত ওমরের ভিতরে। হযরত ওমর আবু বকরের ইন্তেকালের পরে খলিফা নিযুক্ত হয়ে গেলেন। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমরকে মসনদে বসাইবে, খেলাফতের মজলিসে বসাবে। হযরত ওমরের সমস্ত লোকজনের বক্তব্য দেওয়া শেষ, সাহাবীদের বক্তব্য দেওয়া শেষ, সর্বশেষ প্রেসিডেন্টের ভাষণ হবে। ইতিমধ্যে এক লোক এসে হাজির, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনার বয়ান বন্ধ করেন, আমি একটু নসিহত করব, বয়ান করব। সব জনগণ সবাই ক্ষিপ্ত হয়ে গেল। পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশাহ তারে থামাইয়া এই পাগল লোকটাই কি বলতে চায়। হযরত ওমর বলে, লোকটারে ধমক দিও না, কি বলতে চাই একটু শুনি। হযরত ওমর বলে, ভাই আসো বলো তুমি কি বলতে চাও। ওই লোকটায় দাঁড়াইয়া বলতেছে, আমি নিজে দেখেছি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হালুয়া পাক করিয়া টিফিন বক্সের ভিতরে নিয়া এই পথিয়া যাইতো, যাইতে যাইতে ডান দিকে যাইয়া বাম দিকে যাইয়া সোজা রওনা দিত আমিরুল মুমিনিন আবু বকর। এই বলিয়া আমার বয়ান আমি শেষ করে দিলাম। হযরত ওমর চিন্তা করতে আছে, সবাই ক্ষিপ্ত হয়ে গেছে, এইটা কোনো নসিহত হইল? এটা তো কোনো বয়ানের মধ্যেই পড়ে না। কিন্তু হযরত ওমর চিন্তা করে, এই লোকটা আমারে ওয়া শিক্ষা দেওয়ার জন্য আসছে, কি জানি শিক্ষা দিছে, নিশ্চয়ই এই ঘটনার ভিতরে কিছু মারেফাত লুকাইয়া আছে। হযরত ওমর বক্তব্য শেষ করে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে বলে, বিবি তাড়াতাড়ি একটু হালুয়া পাক করো, হালুয়া পাক করে আমার হাতে দাও। হযরত ওমরের বিবি হালুয়া পাক করে হাতে দিল। হযরত ওমর ওই হালুয়া নিয়ে ওই প্রতীক যেইভাবে বলেছি, যেইভাবে ম্যাপ দিয়েছে, আবু বকর যেই পথে যাইতো, হযরত ওমর ওই পথে যাইতেছে। যাইতে 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 কেন যায়, কিসের জন্য যায় হযরত ওমর জানে না। এরপরেও যাইতেছে, এই পথের ভিতরে কিছু একটা আসে। হঠাৎ করে দুই পাহাড়ের মধ্যে একটা অন্ধ বিকলাঙ্গ লোক পড়ায় আসে। লোকটার মুখের ভিতরে পচা দুর্গন্ধ, মাছি আসে যায়, দুর্গন্ধে কাছে টেকা যায় না। হযরত ওমর চিন্তা করতে আছে, আমিরুল মুমিনিন আবু বকর এই লোকটার কাছেই আসতো, এই লোকটারই হালুয়া খাওয়াইতো। এই চিন্তা ভাবনা করিয়া হযরত ওমর লোকটার কাছে বসে গেছে। হযরত ওমর লোকটার কাছে বসে, লোকটা অন্ধ, দেখতে পায় না। হযরত ওমর হাতের ভিতরে হালুয়া নিয়া অন্ধ লোকটার পচা দুর্গন্ধযুক্ত মুখের মধ্যে যখন হাত দিছে, ওই লোকটা একটা চিৎকার মারছে, আহা মুখটা কে, তুমি কে, তুমি কি দেখো না আমার মুখটা পচে গেছে, মুখের ভিতরে পোকা বিন বিন করে, আমি মুখে ব্যথা পাই, আমার মুখের ভিতরে হাত দিয়ে খানা দেওয়া যায় না, মুখের ভিতরে চামিচ ঢুকান যায় না, তুমি কেন আমারে কষ্ট দিলা। হযরত ওমর পরিচয় গোপন করে বলে, ভাই এতদিন তোমার যে হালুয়া খাওয়াইছে, উনি দুনিয়ার ভিতরে নাই, উনি ইন্তেকাল করেছে, বলো গো উনি তোমারে কিভাবে হালুয়া খাওয়াইতো। ওই লোকটা অন্ধ লোকটায় কেঁদে কেঁদে বলে, ভাই পথিক ওই লোকটা আমারে তার নিজের জিহ্বাটারে চামচ বানাই। মুসলমান কারিগরি না করি, আমিরুল মুমিনিন সমস্ত নবীদের পরে, আল্লাহর নবীর পরে যার স্থান, সমস্ত সাহাবীদের মধ্যে যিনি এক নাম্বার, হযরতে আবু বকর সিদ্দিক নিজের জিহ্বাটারে চামিচ বানাইয়া হালুয়া গুলা জিহ্বার মধ্যে দিয়া, ওই ইহুদি, ওই লোকটা ছিল ইহুদি, হযরত ওমর চেনে না এই লোকটা ইহুদি।
তার ওই পচা দুর্গন্ধ মুখের মধ্যে যখন আবু বকর দিত, চুপ চুপ করে লোকটা গ্রহণ করত। হযরত আমর ওই হালুয়া নিজের জিহ্বার মধ্যে নিয়ে নিজের জিহ্বাটারে চামিজ বানাইয়া, মাওলার ভয়, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে কেমন কাজ করছে। হযরত ওমর চিন্তা করতেছে, লোকটা আমার অধীনস্থ, আমার শাসন এলাকার মধ্যে, আমার শাসন আমলের মধ্যে। এই লোকটা যদি ক্ষুধার অভাবে মারা যায়, খানার অভাবে মারা যায়, ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিচারের কাঠগড়ায় দাঁড়ান লাগবে। হযরত ওমর নিজের জিহ্বাটারে সাবিজ বানাইয়া ওই পচা দুর্গন্ধ মুখের মধ্যে দিয়ে খাবার দিছে। খানা খাওয়া শেষ, ওই লোকটা বিকলাঙ্গ লোকটা ডাক দিয়ে বলে, ভাই তুমি কে, তোমার পরিচয় কি? হযরত ওমর এইবার বলে, ভাই এতদিন তোমারে যে হালুয়া খাওয়াইছে তিনি ছিলেন আবু বকর সিদ্দিক, উনি গতকালকে ইন্তেকাল করছে, উনি দুনিয়ার ভিতরে নাই। আমার নাম ওমর, আমি ওনার স্থলাভিষিক্ত হয়েছি। ভাই তোমার যদি আমি কোনো খেদমতে ত্রুটি করে থাকি আমারে মাফ করে দিও, কিয়ামতের ময়দানে আমারে জাহান্নামের আসামি বানাইও না। ইহুদি লোকটা হযরত ওমরের দুইটা পাও জড়ায়া ধরছে। আমিরুল মুমিনিন, আমি ইহুদি, মুসলমানের আদর্শ এত সুন্দর, মুসলমানের ধর্ম এত সুন্দর, ধর্ম এত সুন্দর আদর্শ, আমি আগে বুঝতে পারি না। দেরি করিও না ওমর, আমার তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক তোমাদের সামনে বলি, আল্লাহর কুতুবেশটাই যে আসতেছে আসবে। সংক্ষেপে বলে যাই, আমি সারা বাংলায় সর্বশেষ সমাপনী টানতেছি। যেই কথা বলে যুবক আজকে ক্ষমতার বাহাদুরিতে স্ত্রীর রূপে পাগল হইয়া মাকে গালি দাও, বাবাকে গালি দাও, যুবক তোমার পায়ে ধরে বলে যায়, টাকা হারাইলে পাবি যুবক, বাড়িঘর হারাইলে পাবি, মেম্বারগিরি চেয়ারম্যানগিরি হারাইলে পাওয়া যাবে রে যুবক। কেউ যদি জলম দুঃখী জলম দুঃখী বাবারে হারায় আর কোনদিন পাওয়া যাবে না। মা কত বড় নেয়ামত জানুনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন ইন্তেকাল করবে, গভীর রজনী স্বপ্নের ভিতরে দেখে আল্লাহর নবী, রহমতের ছবি, বরকতের নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করল। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, কি জানি তালাশ করতে আসে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান আপনি কি তালাশ করবার চান, আমাকে বলেন, এদিক সেদিক কেন তাকান? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও মা, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। আজকে তোমার জীবনের শেষ দিন মাগো, তুমি আলীর দস্তরখানায় সেহরি খায়া নিও গো মা, আমি নবীর দস্তরখানায় তোমার ইফতারি হয়ে যাবে। এই কথা বলে নবী আমার চলে গেলেন। ফজরের আযান হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে জ্বর, থরথর করে কাঁপতেছে, প্রচন্ড জ্বর। স্বপ্নের কথা মনে করে কাঁদতেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু দুইটা বাচ্চা নিয়ে মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেল। হযরতে ফাতেমা নামাজ শেষ করে হযরতে আলীর জামা কাপড়গুলো, দুইটা সন্তানের জামা কাপড়গুলো দৌত করার জন্য রেডি হয়ে গেলেন, দৌত করবেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু মসজিদ থেকে নামাজ শেষ করে বাসায় চলে আসলেন। বাসায় এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, জ্বরে থরথর করে কাঁপতেছে। এমত অবস্থায় কেন জানি কষ্ট করে জামা কাপড়গুলা ধুইতেছে, আর দুই চোখের পানি ফেলে কাঁদলেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোমার শরীরে এত পরিমাণে জ্বর, প্রচন্ড জ্বরের মধ্যে তুমি কেন জামা কাপড়গুলো ধৌত করার জন্য রেডি হয়ে গেছো? কেন গো?
জামা কাপড় গুলা যৌতুক করতেছ, তোমার শরীরের ভিতরে জ্বর, তুমি কেনই বা কান্না করতেছ? এইভাবে কেন কান্না করতেছ? নারায়ে তাকবীর।